এবার শুভলক্ষ্মী জানতে পেরে যায় মোহনা আদ্রিতকে সরিয়ে নকল আদ্রিতকে বাড়িতে ঢুকিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মী নকল আদ্রিতকে দেখে সন্দেহ করতে থাকে। শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, এটা আমার আদ্রিত হতে পারে না। আদ্রিতের ব্যবহার এতটা পরিবর্তন হলো কি করে? মাথায় আঘাত লাগার কারণে নাকি অন্য কোনো কারণ? আমাকে যেভাবেই হোক আসল সত্যটা জানতে হবে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী নকল আদ্রিতের উপর নজর রাখতে থাকে। এদিকে আদ্রিতের ছদ্মবেশী তুফান মোহনাকে ফোন করে আর ফোনের মধ্যে বলে ওঠে, আমার কাছে বাড়িটা তো জমে গেছে। এই বাড়ির এক একটা রুম এক একটা বস্তির সমান। আমি তো এখন থেকে এই বাড়িতে আস্তানা গড়ব। এই সকল কথাগুলো শুভলক্ষ্মী আড়াল থেকে শুনতে থাকে। শুভলক্ষ্মী কথাগুলো শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এটা আমার আদি হতে পারে না। নিশ্চয়ই আদির মতনই দেখতে কেউ এই বাড়িতে ঢুকেছে। আমাকে যেভাবেই হোক আদিকে খুঁজে বের করতে হবে। আর বাড়ির কাউকে এই বিষয়টা জানানো যাবে না। ঠিক তুফানকে ফোনের মধ্যে মোহনার সঙ্গে কথা বললে মোহনা ফোনের ওপাশ থেকে বলে ওঠে, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতে কিন্তু শুভলক্ষ্মী আছে। শুভলক্ষ্মীর মনে যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে কিন্তু আসল সত্যটা বের করে ছাড়বে। তখনই তুফান বলে ওঠে, আরে মোহনা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ভালোবেসেছি। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। শুভলক্ষ্মীকে কেন, কেউ আমাকে চিনতে পারবে না। এই কথাগুলো শুভলক্ষ্মী শুনে ফেলে আর শুভলক্ষ্মী তখনই বুঝতে পেরে যায় এই সকল কারসাজি মোহনার। সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী তার আদিকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি থেকে বেরোনোর সময় আদ্রিতের মা সেটা দেখে ফেলে। আদ্রিতের মা শুভলক্ষ্মীকে আটকাতে গেলে শুভলক্ষ্মী বলে ওঠে, মা প্লিজ আমাকে যেতে দাও। আমার আদির খুব বিপদ। আমাকে যেভাবেই হোক আদিকে উদ্ধার করতে হবে। এই বলে শুভলক্ষ্মী বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এই সকল কথা শুনে আদ্রিতের মা কোনো কিছু বুঝতে পারে না আর মনে মনে বলতে থাকে, আদি তো বাড়িতে, তাহলে এটা শুভ কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা ভেবে চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী মোহনাকে খোঁজার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে আকাশ সেনের সামনে প্রশ্ন করলে আকাশ সেন শুভলক্ষ্মীর কোনো কথারই উত্তর দেয় না। তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মিস্টার সেন, আকাশ সেন মোহনার কোনো খবর তার কাছে নেই। তখন শুভলক্ষ্মী নিজেই তার সন্ধান করতে শুরু করে দেয়। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি মোহনাকে খুঁজে বের করে আদিকে সেখান থেকে উদ্ধার করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।